পয়লা জানুয়ারি মানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা, অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা, রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এই বছরের প্রথম দিন, এই দিন থেকেই জোড়া কর্মসূচি শুরু হচ্ছে তৃণমূলের। এবছর ভোট, আর সেই ভোটের জন্য জোড়া কর্মসূচি। নাম কি দেওয়া হয়েছে? না, নাম দেওয়া হয়েছে, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাংলার সমর্থনে সংযোগ। আরেকটা প্রচারের নাম দেওয়া হচ্ছে উন্নয়নের সংলাপ। এই প্রচার কর্মসূচি বাংলার সমর্থনে সংযোগ কি, কিভাবে এই কর্মসূচি পালন করবেন কর্মী সমর্থকরা, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা বলা হচ্ছে, জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, দেখো, দুটো ক্ষেত্রে গুরুত্ব হচ্ছে। এক হচ্ছে সমাজের বিশিষ্টদের কাছে পৌঁছানো, এবং সেক্ষেত্রে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কি কাজ করেছে তার একদম উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেওয়া, এবং বিশিষ্টদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও পৌঁছাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে একেবারে বুথ স্তরীয় জনসংযোগ, বুথে বিভিন্ন বাড়িতে যাওয়া, কারোর বাড়িতে মধ্যাহ্নভোজন ছাড়া একটি তথ্যচিত্র দেখানো হবে, বুথে বিভিন্ন সভা করা, এছাড়া হচ্ছে কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করা, প্রয়োজনে যোগদান করা। আসলে দুটো কর্মসূচির মধ্যে দিয়ে দলের যে সমস্ত নেতা কর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেককে ভোটের ময়দানে নামিয়ে দিল তৃণমূল কংগ্রেস, এবং আজকে থেকে সেই বুথ স্তরীয় কর্মসূচি তারা শুরু করেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পরিষ্কার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করে তারা কিভাবে প্রচার সামলাবেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে একেবারে প্রথম দিন থেকেই, যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস, সেদিন থেকেই পুরোপুরিভাবে ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ধন্যবাদ।